হ্যালো বন্ধুরা, আমি সাদেকুল সুমন। আমি আজকে লিল্যান্ড 5525 AN BS6 গাড়ির তেল কারণ খুলব। এখন আমি নাটগুলো খুলতে লেগেছি বন্ধুরা। এক্সেল আগেই খুলে নিয়েছি, চেক করার জন্য খুলে নিয়েছিলাম। এখন আমি রাউন্ডের নাটগুলো খুলছি। রাউন্ডের নাট খুলব। নাট খোলার পর ডাইফ্রেমগুলো খুলে নেব। বন্ধুরা, রাউন্ডের নাট খোলা হয়ে গেছে। এখন আমাকে ডাইফ্রেম খুলতে হবে। ডাইফ্রেম খোলার জন্য হাওয়া কমে গেছে, হাওয়াটা বানাতে হবে। তার জন্য গাড়িটা আমি একটু স্টার্ট করব। ড্রাইভার, স্টার্ট করো। হাওয়া বানা হয়ে গেছে। এখন আমি ডাইফ্রেমের 24 নম্বর নাটগুলো খুলে নেব, যাতে হ্যান্ড ব্রেকটা খুলে যায়। তার জন্য আমি পাইপ খোলার জন্যে হাওয়াটা খুলে নেব। বন্ধুরা, ডাইফ্রেমটা খোলার আগে আমি একবার ক্রাউনটা বার করে দেখার চেষ্টা করব। যেহেতু টাটাতে আমরা খুলি, টাটাতে খোলার আগে ডাইফ্রেম না খুললেই ক্রাউন বার হয় না, কিন্তু লিল্যান্ডে আমাকে মনে হচ্ছে একটু জায়গা বেশি আছে। তার জন্য আমি চেষ্টা করে নিচ্ছি ক্রাউনটা বার হচ্ছে নাকি। দেখে নেব ক্রাউনটা বার হচ্ছে নাকি। ক্রাউন বার করতে এত কষ্ট হওয়ার কথা নেই, কিন্তু কষ্ট হচ্ছে। মানে তারপরে আমি পরে বুঝতে পারলাম যে ক্রাউনের রাউন্ডের বোল্টগুলো ভেঙে গেছিলো। তার জন্যে ক্রাউনের বডিতে, হাউজিংয়ের বডিতে ধরছিল ক্রাউনটা, তার জন্যে বার হচ্ছিল না। কিন্তু তবু আমি চেষ্টা চালিয়ে গেলাম। ক্রাউন অলরেডি বেরিয়ে গেছে বন্ধুরা। এখন আমি টেনে বার করব। অনেক ভারী, তবুও একটু কষ্ট করে বার করব। বাইরে অলরেডি বার করে দিয়েছি ক্রাউনটা। এবার আমি 32 নম্বর নাটগুলো ঢিল করব। 32 নম্বর গুটিটা আনতে ভুলে গেছি আজকে, তার জন্য আমি হুলেন্স দিয়ে খুলবো এই নাটগুলো খুলে নিচ্ছি এবার। সাইড চাপার নাটগুলো খোলা হয়ে গেছে। এখন আমি সাইড অ্যাডজাস্টিংটা খুলে নেব। অ্যাডজাস্টিং খোলা হয়ে গেছে, ক্রাউনটা বার করে দিয়েছি। এটাতে প্রবলেম হয়েছে, ক্রাউনের রাউন্ডের নাটগুলো ভেঙে কাট বেয়ারিংয়ের জায়গা ভেঙে গেছে। আমাদের বেসিক্যালি টাটার কাট বেয়ারিং ভেঙে গেলে পুরো হাউজিংটা চেঞ্জ করতে হয়, কিন্তু লিল্যান্ডের এই মডেলটাতে কি করেছে, ওর কাট বেয়ারিংয়ে চাপা দিয়েছে, একটা কাট বেয়ারিংয়ের জন্যে একটা চাপা দিয়েছি। ওই চাপাটা চেঞ্জ করলে হয়ে যাবে। তার জন্য আমি চাপাটা খুলতে লাগলাম।
চাপাও অলরেডি খোলা হয়ে গেছে বন্ধুরা। এটা হচ্ছে কাঠ বেয়ারিংয়ের চাপা। কাঠ বেয়ারিংয়ের চাপা খোলার পর দেখে নিচ্ছি একটু তেলটা ঠিকঠাক আছে নাকি। তেলটা ঠিক আছে। এখন চাপাটা দেখে নিচ্ছি। চাপাটা দেখার পর আমি চলে গেলাম যে বাইবেল বডিতে ক্রাউনের রাউন্ডের বোল্টগুলো ভেঙে ঢুকে আছে সেগুলো একটু ঝালাই করে বার করে দিচ্ছি। ক্রাউনের বোল্ট অলরেডি বার করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ক্রাউনটা বসিয়ে বোল্টগুলো লাগাচ্ছি। বোল্টগুলো লাগিয়ে এখন টাইট করে নেব। বোল্ট অলরেডি টাইট করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কাঠ বেয়ারিংয়ের প্লেটটা লাগিয়ে নেব। কাঠ বেয়ারিংয়ের প্লেট বসিয়ে নিয়েছি। এখন চাপার 32 নম্বর নাটগুলো এখন আমি টাইট করে নিচ্ছি। টাইট অলরেডি হয়ে গেছে। এখন আমি তেলের মাথার লকটা লাগিয়ে নেব। তেলের মাথার লক অলরেডি লাগানো হয়ে গেছে। ক্রাউন বসিয়ে দিয়েছি। এখন আমি সাইড বিয়ারিংগুলো লাগিয়ে নিচ্ছি ক্রাউনটা অ্যাডজাস্ট করার জন্যে। বন্ধুরা, ক্রাউনের সাইডে চাপাগুলো লাগাতে বেসিক্যালি আমরা হাফ সেট ড্রাম দিয়ে না তো কোনো যোগান দিয়ে করি ফিটিং, কিন্তু এখানে তো বাইরে তো কোনো যোগান পাইনি, তার জন্য নিচে গুটকার ওপরে রেখেই ফিটিং করতে হয়েছিল, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল বন্ধুরা। এখন আমি ফিটিং করে নিই সাইডের চাপাগুলো। সাইডে চাপা অলরেডি বসানো হয়ে গেছে। এখন আমি 32 নম্বর নাটগুলো টাইট করে নেব। পুরোপুরি টাইট করলে হবে না, এগুলো সাঁটিয়ে নেব, যেহেতু ক্রাউন অ্যাডজাস্টটা করতে হবে। ক্রাউনটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগে গেল বন্ধুরা, কিন্তু এগুলো একটু টাইম লাগিয়ে অ্যাডজাস্ট করা দরকার, যেহেতু এর মধ্যেই পুরো গাড়িটা নির্ভর করে। এতে খুব ভালো করে সূক্ষ্মভাবে অ্যাডজাস্টটা করতে হয়।
মিনিমাম একটা ট্যান্সার ব্লেডের অনুযায়ী যেমন ফলস থাকে, খুব সূক্ষ্মভাবে অ্যাডজাস্টটা করতে হবে। অ্যাডজাস্ট বন্ধুরা হয়ে গেছে, আমি এখন সাইডের নাটগুলো একটু ছাঁটিয়ে নিচ্ছি। ছাঁটিয়ে আর একবার দেখে নেব অ্যাডজাস্টটা কেমন হয়েছে, একবার ঘুরিয়ে দেখে নেব কেমন অ্যাডজাস্ট হয়েছে। অলরেডি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমি 32 নম্বর নাটগুলো একটু টাইট করে নেব বড় রড দিয়ে, যেহেতু আমি গুটিয়ে এনেছি। ফুল টাইল অলরেডি হয়ে গেছে। এখন আমি একবার ক্রাউনটা ঘুরিয়ে দেখে নেব কেমন ঘুরছে, ফলস কেমন আছে। ফলসটা টেলের আর ক্রাউনের মধ্যে একটা ট্যান্সার ব্লেড অনুযায়ী যেমন ফলস থাকে, ফলসটা ঠিকঠাক আছে। ফলস দেখে নিলাম। এখন আমি সাইডের অ্যাডজাস্টিংটা লাগিয়ে নেব। সাইডের অ্যাডজাস্টিংটা খোলার সময় খুব জাম হয়েছিল, তার জন্যে ওর মাথাতে একটা আমি নাট হোল্ডিং করে নিয়ে এসেছি। এখন আমি ওই অ্যাডজাস্টিংটা লাগাবো। অ্যাডজাস্টিংটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ক্রাউনের রাউন্ডের বোল্টগুলো যখন ভাঙার সময়তে খুব ঝটকা খেয়েছিল গাড়িটা, তার জন্যে ক্রাউনের বডি হয়তো একটু খারাপ হয়েছে, প্রবলেম হয়েছে, তার জন্যে এই অ্যাডজাস্টিং বোল্টের জায়গাগুলো একটু খারাপ করে দিয়েছে। বন্ধুরা, এখন আমি ক্রাউনটা ভেতরে ভরে নেব। গাড়িতে যখন ক্রাউনটা উঠাছিলাম তখন জায়গাটা একটু প্রবলেমের জন্য ক্যামেরাম্যানকে একটু সাপোর্ট করতে বলেছিলাম, তার জন্য ক্যামেরাম্যান এই গাড়ি আমাদের ক্রাউনটা ভরাতে ব্যস্ত হয়ে গেছিলো, তার জন্য গাড়ির ভিডিওটা আমরা নিতে পারিনি, তার জন্য সরি। এখন আমি ক্রাউনটা ভরে নিয়েছি। এখন আমি রাউন্ডের বোল্টগুলো টাইট করে নেব। রাউন্ডের বোল্টগুলো এখন ফাঁসিয়ে নিচ্ছি, ফাঁসিয়ে টাইট করে নেব। বন্ধুরা, যেই গাড়িতে করে আমি ক্রাউনটা উঠিয়েছি সেই গাড়িটা আমি দেখাচ্ছি এখন। এই গাড়িতে করে ক্রাউনটা উঠিয়েছি। যেহেতু ক্যামেরাম্যান আমাদের সঙ্গে ব্যস্ত হয়ে গেছিলো, তার জন্য আমি গাড়িতে ক্রাউনটা ওঠানো ভিডিওটা নিতে পারিনি। সেটার জন্য আমি দুঃখিত, আমার ক্যামেরাম্যানও দুঃখিত। বন্ধুরা, অলরেডি আমার ক্রাউনের রাউন্ডের বোল্ট টাইট হয়ে গেছে। এখন আমি অ্যাক্সেলটা লাগিয়ে নেব। অ্যাক্সেলটা লাগিয়ে নিচ্ছি। অ্যাক্সেল লাগানোর আগে একটু এনামন আঠা দিয়ে দেবো, যেহেতু এখানে গিয়ার অয়েল অনেক পড়ার অসুবিধা হয়, এর আগে প্রবলেম হয়েছে, তার জন্য ভালো করে একটু এনামন আঠাটা দিয়ে দিচ্ছি। এনামন আঠা দিয়ে অ্যাক্সেলটা লাগিয়ে নেব। বন্ধুরা, অ্যাক্সেলটা লাগানোর আগে একটু অ্যাক্সেলটা পুরোনো প্যাকিংগুলো কিংবা এনামন আঠা লেগে থাকে, সেগুলো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার না করলে গিয়ার অয়েল আঠা এসব লেগে থাকলে গিয়ার অয়েল ঝরতেই থাকে, তার জন্যে একটু পরিষ্কার করে নেওয়া দরকার।
বন্ধুরা অ্যাক্সেলের সব বল ফাঁসিয়ে নিয়েছি, এখন আমি অ্যাক্সেলটা সাঁটিয়ে নেব আর সাঁটিয়ে টাইট করে নেব। বন্ধুরা যেহেতু এতে অ্যাক্সেলে কোনো দাঁতা নেই, লিল্যান্ড, টাটা হলে দাঁতা থাকে, লিল্যান্ডে দাঁতা কোনো নেই, তার জন্যে এক স্টেকের ভরসাতে গাড়ি চলে, তার জন্যে একটু ভালো করে টাইট করে নিতে হবে। বন্ধুরা অ্যাক্সেল অলরেডি টাইট হয়ে গেছে, এখন আমি লাগিয়ে নেব ডাইফ্রেমের পাইপগুলো। ডাইফ্রেম খুলতে হয়নি, যেহেতু বেরিয়ে গেছিলো ক্রাউনটা, তার জন্য ডাইফ্রেমের পাইপগুলো খুলেছিলাম, যেহেতু রিস্ক নেব না বাই চান্স ভেঙে যায়, তার জন্যে পাইপগুলো খুলে নিয়েছিলাম। এখন আমি ডাইফ্রেমের পাইপগুলো লাগিয়ে নিচ্ছি। অলরেডি ডাইফ্রেমের পাইপগুলো লাগানো হয়ে গেছে, এখন আমি স্যাপলাইনটা লাগিয়ে নেব। বন্ধুরা স্যাপলাইনটা লাগাবার আগেই অবশ্যই ক্রস লাইনের যে মেলটা হয় হোল্ডারের সঙ্গে হোল্ডার, ইয়কের সঙ্গে ইয়ক, সেটা একটু দেখে নেবেন, না তো ভুলভাল লাগিয়ে দিলে ক্রসটা বারবার ভাঙতেই থাকবে। তার জন্যে একটু আমি লাইনটা করে নিলাম। এখন আমি স্যাপলাইনটা লাগাবো, অলরেডি বল ভরে দিয়েছি। বন্ধুরা স্যাপলাইন অলরেডি ফাঁসানো হয়ে গেছে, টাইট করে নিচ্ছি। আর একটা মিস্টেক হয়ে গেছে, ডিফেন্সাল অয়েল ভরা যে ব্যাপারটা, কোথায় ভরে, কিভাবে ভরে, সেটাও আমি দেখাতে পারলাম না, যেহেতু ক্যামেরাম্যানই আমার ডিফেন্সাল অয়েলটা ভরছিল, তার জন্যে আমি দেখাতে পারলাম না। বন্ধুরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে সব কিছু, এখন আমি গাড়িটা টেস্ট করব। ড্রাইভারকে বললাম একটু স্টার্ট করো, স্টার্ট করে গাড়িটা চালিয়ে একটু চেক করো, তার জন্য ড্রাইভার একটু চালিয়ে দেখছি। বন্ধুরা গাড়িটা চালিয়ে দেখে নিয়েছি, গাড়িটা সাকসেস হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং পরের ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।